চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীর চরিত্রে অভিনয় করছে। আমি নিজেই আসলে আবেগে আপ্লুত, সত্যি কথা যেটা। আমি বলছি গার্লফ্রেন্ড নিয়ে এসে দেখতে পারেন, বেস্ট ফ্রেন্ড নিয়ে এসে দেখতে পারেন, বাট পরিবারকে নিয়ে আসবেন। তাণ্ডব দেখবো, তারপর ইনসাফ, নীলচক্র, আমি সবগুলোই দেখবো, সবগুলো আমি কবে করবে এটা তো আমি ডিসিশন দিতে পারি না। এটা ডিরেক্টর প্রোডিউসার যখন এটা মনে করবে আবার এরকম কোন একটা কাজ তখন করব, কিন্তু করার ইচ্ছা আছে, করবো, অবশ্যই করব। ওই তো ভক্তদের জন্য একটাই বলা, সেটা হচ্ছে আমরা অনেক কষ্ট করে কাজগুলো করি। আপনারা সিনেমা হলে এসে কাজগুলো দেখুন, অপেক্ষা করবেন না যে কবে এটা ওটিটি প্ল্যাটফর্মে যাবে অথবা ইউটিউবে ফ্রি লিঙ্ক পাওয়া যাবে, ততদিন পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই। কারণ একটা সিনেমা করতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক পরিশ্রম হয় আমাদের। সিনেমা হলে এসে টিকিট কেটে সিনেমাটা দেখলে পরে তাহলে আবার আপনাদের জন্য আমরা নতুন নতুন কাজ করতে পারবো, এটাই দর্শকদের। আমি নিজেই আসলে আবেগে আপ্লুত, সত্যি কথা যেটা। দর্শকদের সঙ্গেই তো আমি পুরো সিনেমাটা দেখলাম এবং হাউসফুল ছিল, এবং দর্শকরা তো এখনও আছেই, আশেপাশে আছেই, বা ওনাদের বের হতেই তো প্রায় আধা ঘন্টার সময় লাগলো। এবং দর্শকরা আমার মনে হয়েছে খুব, মানে আসলে এটা একদম নির্মল বিনোদনের একটা সিনেমা, এটা আমি বলতে পারি একদম, মানে বাড়তি বলার কোনো দরকার নেই। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সেটা যদি কোনো ডিরেক্টর চিন্তা করে তাহলে কেন করবো না? ভালো গল্প খুঁজি সব, এবং অদ্ভুত ব্যাপার, ভালো গল্প পেলে করবো। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমি মাঝে মাঝে হেসে উঠছিলাম, আমি আসলে দর্শক হিসাবেই। আমার মনে হচ্ছিল যে এই সিনেমাতে আমি অভিনয় করেছি, এটা মনে হচ্ছে। আবার আশেপাশে তাকাচ্ছিলাম যে কেউ আবার শুনে ফেললো নাকি, দেখে ফেললো নাকি। চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীর চরিত্রে অভিনয় করছে, এখানে ভালো মন্দের কোনো ব্যাপার নাই, রিস্ক ফ্রি, ডিফিকাল্টিস কিচ্ছু নাই। জাহিদ ভাইয়ের সঙ্গে আমাদের অভিনয়ের, মানে পর্দার বাইরেও পর্দার পেছনের যে সম্পর্ক, অনেক মজার সম্পর্ক, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। উনি আমাকে স্নেহ করেন, উনি আমার বড় ভাই, বা আমরা একসঙ্গে অনেক মজা করি, এবং হ্যাঁ তার আঙ্কেল, এবং আমরা একসঙ্গে মানে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই ফুর্তির লেভেলটা এখন বলা যাবে না, কিন্তু আমরা খুব মজা করি, সম্পর্কটা সেই রকমই। অর্থাৎ কাজ করার সময় খুব আরামের সাথে, আনন্দের সাথে আমরা কাজ করেছি, এবং স্ক্রিনে সেটা বোঝা যাচ্ছে। এবং জাহিদ ভাই তো দুর্দান্ত অভিনেতা, দুর্দান্ত অভিনেতা। এবং জাহিদ হাসানকে এই বড় পর্দায় দর্শক দেখার পর মানে আবার মনে করবে যে ইয়েস, হিজ জাহিদ হাসান। প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা এক্সপ্রেশন দুর্দান্ত। না, ফলো করার দরকার নাই, কেউ কাউকে ফলো করে কারোর মতো আসলে হয় না। প্রত্যেকটা অভিনেতার উচিত নিজের আইডেন্টিটিটা দাঁড় করানো, নিজের পরিচয়ে পরিচিত হওয়া। অমুকের মতো হব, অমুকের মতো হলে ওটা তো শেষ, গন্তব্য শেষ। সেই জন্য নিজেকে একটা আলাদা জায়গায় প্রতিষ্ঠিত করা, যেন তার নামেই সে পরিচিত হয়। কালকে কোন হলে যাবে এটা তো আমাদের প্রমোশন যে টিম আছে, এরা আসলে ডিসিশন দেবে রাতে যে কোথায় কোথায় আমাদের ভিজিট করতে নিয়ে যাবে। তবে এর গ্যাপে গ্যাপে আমরা দেখব, আমি ব্যক্তিগতভাবে বা আমরা সবাই, আমাদের ইচ্ছা আছে যে আমরা তাণ্ডব দেখব, আমরা ইনসাফ দেখব, আমরা আরও যে কটা এশা মার্ডার দেখব, তারপর আর কি আছে, টগর, সবগুলো একটা একটা করে সবগুলো সিনেমা দেখব। তাই ওই আর কি, একইভাবে। তানিম আঙ্কেলকে জিজ্ঞেস করলে এই প্রশ্নটা করলে তানিম আঙ্কেল বলতো আমার জাহিদ আঙ্কেলের সাথে চেয়ারের মিল, সেই জন্য জাহিদ আঙ্কেল। এখন না, মানে আই এম গ্রেটফুল যে তাদের মতো বড় বড় আর্টিস্টদের আমি সান্নিধ্য পেয়েছি এবং সিনেমাটায় অভিনয় করতে পেরেছি, এবং সবাই তো পছন্দ করছে। তো আপনাদের সবার দোয়া, আশীর্বাদ এটাই কামনা, এবং আপনারা সবাই হলে এসে সিনেমাটা দেখবেন। আমি নিজের একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা কেউ খারাপ লাগবে না, ভালো লাগবে, এবং নির্মল বিনোদন, নির্মল বিনোদন। আর একটা কথা যেটা আমি বলতে চাই, যে আমাদের মাথার মধ্যে তো নানান কারণে নানান জটিলতা মাথার মধ্যে ভর করে আছে। এই 2 ঘন্টার সময় যদি কেউ বের করতে পারেন, একদম মাথাটা হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। এই ছবিটা দেখতে দেখতে মানে ভেতর থেকে যে আপনার ফিলটা আসবে, অনেক আনন্দ, অনেক আনন্দ। এবং ফ্যামিলির সবাইকে নিয়ে এসে দেখার মতো ছবি। এটা তো আমাদের ছবির, এটা তো টাইটেলই তো হচ্ছে যে পরিবার ছাড়া দেখা নিষেধ। আসলে সত্যি সত্যি তাই।